কাশ্মীরে পর্যটকদের ওপর গুলি চালিয়েছে বন্দুকধারীরা। এতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সব সংস্থার সাথে জরুরি নিরাপত্তা বৈঠক করতে শ্রীনগরে গেছেন। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দর্শক আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। প্রায় এক বছরের মধ্যে ভারতের কাশ্মীরে আবারও ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার কাশ্মীরের আন্তনগর জেলার পেহেলগামে পর্যটকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এই ঘটনায় আহতদের সরিয়ে নিতে সেখানে সামরিক হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে, কারণ ওই এলাকাটি কেবল পায়ে হেঁটে বা ঘোড়া দিয়ে যাওয়া সম্ভব। এরই মধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। তাদের বেশিরভাগই ভারতীয় নাগরিক। ভারতের সংবাদ মাধ্যম বলছে, বেশ কয়েকজন পর্যটক ট্রেকিং করার সময় তাদের উপর হামলা হয়েছে। স্থানীয়রা বলছেন, পর্যটকদের ভিড়ে মিশেছিল বন্দুকধারীরা। এরপর হঠাৎই এলোপাথারি গুলি শুরু করেন তারা। এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে সেনা ও পুলিশ। বন্দুকধারীদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে তারা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সব সংস্থার সাথে জরুরি নিরাপত্তা বৈঠক করতে শ্রীনগর গেছেন। এ ঘটনার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব পক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। পর্যটকদের উপর এমন কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় আইন প্রণেতারাও। জম্মু ও কাশ্মীরে আসা পর্যটকদের আমরা অনুরোধ করছি যে তারা আতঙ্কিত হবেন না। এই অঞ্চলে শান্তি রয়েছে এবং সরকারও আমাদের সাথে আছে। এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে এবং আমাদের দৃঢ় এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। জম্মু কাশ্মীরের আকর্ষণীয় পর্যটন স্থলের মধ্যে জনপ্রিয় পেহেলগাম। প্রতি বছর পেহেলগামে প্রচুর পর্যটক বেড়াতে যান। এর আগে গত বছর জুনে কাশ্মীরে পর্যটকদের উপর হামলার ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। মাহফুজুর রহমান, ৭১।